ক্যানাডিয়ানরা আমেরিকাতে ট্রাভেল করছে না। অনেকেই কনফিউশনে আছেন যে আমেরিকা আর কানাডার মধ্যে কি হচ্ছে। এখন যেটা হচ্ছে এটাকে বলে ইকোনমিক ওয়ার, এবং এটার কারণে আমেরিকা এবং কানাডার মধ্যে সম্পর্কটা আগের মতন বন্ধুত্বপূর্ণ নেই, একটু টাফ হয়ে গেছে, টানাপোড়েনের মধ্যে আছে। তো এইটা শুরু হলো কীভাবে? ট্রাম্প যখন গভর্নমেন্টে আসলো তখন হচ্ছে সে চাইলো যে আমেরিকা হচ্ছে এক্সপোর্ট বেশি করবে কিন্তু ইম্পোর্ট কম করবে, ইভেন কানাডা থেকেও, এবং এই কারণে সে বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করে, যেটাকে ট্যারিফ বলা হয়। এবং এই ট্যারিফটা মানে হচ্ছে যদি আমেরিকা যদি কানাডা থেকে কোনো প্রোডাক্ট আনে সেটার উপরে আমেরিকান গভর্নমেন্ট একটা এক্সট্রা চার্জ করবে। তো এই কারণে যেটা হবে যে কানাডার এক্সপোর্ট টু আমেরিকা সিগনিফিকেন্টলি কমে যাবে, এবং এই কারণে কানাডিয়ান গভর্নমেন্ট অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়। তো এর মধ্যে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে হচ্ছে গাড়ির যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ আমেরিকার অনেক বেশি ইম্পোর্ট করে কানাডিয়ান গাড়ি বা গাড়ির পার্টস। তো এখন যেটা হচ্ছে ক্যানাডিয়ানরা হচ্ছে এই সিচুয়েশনের কারণে আমেরিকা ট্রাভেল করা একবারই কমিয়ে দিয়েছে, আনলেস ভেরি ইম্পর্টেন্ট ক্যানাডিয়ানরা আমেরিকাতে ট্রাভেল করছে না। এবং যেটা দেখা যাচ্ছে ভেরি ইন্টারেস্টিং, আমেরিকার বিভিন্ন সিটি আমি দেখেছি অলরেডি তারা বিভিন্ন প্রমোশন করছে, বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন করছে ক্যানাডিয়ান যে ট্রাভেলারগুলো আছে তাদেরকে আবার গেট ব্যাক করতে। থ্যাংক ইউ সো মাচ।